হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকটিভ পয়েন্টে স্বাগতম। গত ভিডিওতে আমরা একটি ভেরিয়েবলের গ্লোবাল স্কোপ কি এবং লোকাল স্কোপ কি এই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করেছিলাম এবং কিভাবে আমরা একটি ভেরিয়েবলকে গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপে ইউজ করতে পারি এই কনসেপ্টগুলো আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলাম। আজকে আমরা স্ট্রাকচারে গ্লোবাল স্কোপ কি এবং লোকাল স্কোপ কি বোঝার চেষ্টা করব এবং কিভাবে আমরা একটি স্ট্রাকচারে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি এবং সেগুলো নিয়ে কাজ করতে পারি এই কনসেপ্টগুলো আজকে আমরা ক্লিয়ার করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি একটি স্ট্রাকচারের লোকাল স্কোপ কি। সাপোজ আমরা যদি কোনো ফাংশনের ভিতরে একটি স্ট্রাকচারকে ডিক্লেয়ার করি তাহলে সেই ফাংশনটি হচ্ছে এই স্ট্রাকচারের জন্য লোকাল স্কোপ। আমরা শুধু এই ফাংশনের ভিতরেই এই স্ট্রাকচারের ভেরিয়েবলকে ক্রিয়েট করতে পারবো। ওকে, সাপোজ আমরা যদি এই লোকাল স্ট্রাকচারের কোনো একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে চাই মেইন ফাংশনের ভিতরে, তাহলে সেখানে আমাদের এরর দেখাবে। তার মানে আমরা যদি কোনো ফাংশনের ভিতরে যদি কোনো একটি স্ট্রাকচার আমরা ডিক্লেয়ার করি তাহলে শুধু ওই ফাংশনের ভিতরে আমরা সেই স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারবো, অন্য কোনো ফাংশনে আমরা করতে পারবো না। সো আশা করি এইটুকু আমরা বুঝলাম। এখন আমরা একটি স্ট্রাকচারের গ্লোবাল স্কোপ কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা এই এক্সাম্পলে একটি গ্লোবাল স্ট্রাকচার আমরা ডিফাইন করেছি যেটার নাম আমরা দিয়েছি গ্লোবাল স্ট্রাক্ট এবং এটার একটা আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। সো এটা কিন্তু কোনো ফাংশনের ভিতরে আমরা ডিক্লেয়ার করি নাই, জাস্ট আমরা এটাকে উপরের দিকে আমরা ডিক্লেয়ার করেছি। তাহলে এই স্ট্রাকচারের জন্য এই ফুল প্রোগ্রামটি হচ্ছে গ্লোবাল স্কোপ। এখন আমরা চাইলে এই গ্লোবাল স্ট্রাক্টের একটি ভেরিয়েবল আমরা চাইলে গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি, আবার লোকালিও আমরা ডিক্লেয়ার করতে পারি। সো আমরা যদি গ্লোবালি করি তাহলে সেই ভেরিয়েবলকে আমরা যে কোনো ফাংশনে আমরা অ্যাক্সেস করতে পারবো, আর যদি আমরা লোকালি করি সেটাও আমরা করতে পারবো। যেমন এখানে আমরা লোকাল স্ট্যাক দিয়ে আরেকটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করছি যেটা ফাংশনের ভিতরে, এবং সেটাকে আমরা নতুন ভ্যালু দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারছি। ওকে, তার মানে আমরা যদি গ্লোবালি কোনো একটি স্ট্রাকচার আমরা ডিফাইন করি, ডিক্লেয়ার করি, তাহলে সেটার ভেরিয়েবল আমরা যে কোনোভাবেই করতে পারি, অর্থাৎ গ্লোবালি করতে পারি, লোকালিও করতে পারি, কারণ এই স্ট্রাকচারটা ফুল প্রোগ্রামেই আমরা অ্যাক্সেস করতে পারছি। এখন আমরা এই কনসেপ্টগুলোকে আরও ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা কোড ব্লকসে এখন একটি প্রোগ্রাম দেখব এবং সেটার মাধ্যমে আমরা এই কনসেপ্টগুলোকে আরো ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা একটি মেইন ফাংশনে আমরা একটি স্টুডেন্ট নামে একটি স্ট্রাকচার আমরা ডিফাইন করি, স্ট্রাক্ট স্টুডেন্ট। সো এটা হচ্ছে আমাদের একটি স্ট্রাকচার যার মধ্যে আমাদের থাকবে দুটি মেম্বার, একটি হচ্ছে ইন্ট আইডি, আরেকটি হচ্ছে ক্যারেক্টার। আমি এটাকে পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে নিব আজকে। ওকে, সো আমরা দেখেছিলাম এর মাধ্যমে, আজকে আমরা দেখবো যে পয়েন্টারের মাধ্যমে আমরা কিভাবে একটি ক্যারেক্টারে একটা স্ট্রিং আমরা নিতে পারি। ওকে, সো আমরা এই জন্য এখানে আমরা পয়েন্টার ডিফাইন করেছি। সো আমাদের এই স্টুডেন্ট স্ট্রাকচারে আমরা এখন আইডি নিব এবং একটা স্টুডেন্টের নাম নিব। তাহলে আমরা কিভাবে নিতে পারবো? সো আমি জাস্ট এখানে একটি ভেরিয়েবল লিখলাম আগে, স্ট্রাক্ট স্টুডেন্ট, এবং এখানে আমি লিখলাম স্টুডেন্ট। ওকে, সো এখন আমরা তাহলে এই ভেরিয়েবল দিয়ে এই মেম্বারগুলোকে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো, তাই না? তাহলে এখন আমি এখানে স্টুডেন্ট লিখলাম ডট আইডি। সো আমি এটার ভ্যালু দিলাম সাপোজ 101 এবং আমি স্টুডেন্ট ডট নেম। এখন কিন্তু আমাদের str কপি সেই ফাংশনটার প্রয়োজন নেই, কারণ এখানে আমরা পয়েন্টার ইউজ করছি। সো আমরা ডাইরেক্ট এখানে আমরা নামটা লিখতে পারি। সাপোজ আমি লিখলাম সাহিল। তাহলে আমাদের স্টুডেন্টের নাম আমরা পেলাম এবং আইডি পেলাম। সো আমরা এখন যদি এটাকে প্রিন্ট করতে চাই প্রিন্টএফ দিয়ে, সো আমরা দিলাম আইডি %d এবং একটা নিউ লাইন দিই, তাহলে আমরা স্টুডেন্ট ডট আইডি এবং ঠিক একইভাবে আমাদের এখানে নেম হবে এবং এখানে আমাদের নেম হবে, এবং যেহেতু এটা স্ট্রিং সো আমরা এখানে অ্যাজ দিব। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো? এই আইডিটা পাবো এবং সাহের এই নামটা পাবো। সো আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এই স্টুডেন্ট স্ট্রাকচারটি একটি লোকাল স্ট্রাকচার এই মেইন ফাংশনের জন্য, এবং যার ভেরিয়েবল আমরা শুধু এই ফাংশনেই আমরা ডিক্লেয়ার করতে পারবো, অন্য কোনো ফাংশনে না। ওকে, সাপোজ আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করি ভয়েড ডিসপ্লে স্টুডেন্ট, এবং এখানে আমরা স্ট্রাক্ট স্টুডেন্ট নামে একটি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি। তাহলে সেটা কি সম্ভব? সম্ভব না, কারণ হচ্ছে আমরা এই স্ট্রাকচারকে আমরা মেইন ফাংশনে ডিক্লেয়ার করেছি। সো এখানে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না। সো আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখবো আমাদের এরর আসতেছে। ওকে, এখন আমরা যদি এই স্ট্রাকচারকে আমরা যদি গ্লোবালি ডিক্লেয়ার করি, সো আমরা এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করলাম, তাহলে কিন্তু আমরা এখন
যে কোনো ফাংশনেই এই স্টুডেন্ট স্ট্রাকচারকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সাপোজ আমরা এই ডিসপ্লে স্ট্রাকচারের মধ্যে আমরা যদি চাই যে এই স্টুডেন্ট এটাকে আমরা আবার প্রিন্ট করতে, সো এখানে আমি সাপোজ দিলাম 2, এখানে সাপোজ আমি দিলাম তালহা। সো এখানে আমাদের তাহলে এটাকে যদি আমি কল করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই দুইটা ভ্যালু চলে আসছে, অর্থাৎ আমরা এই দুইটা ফাংশনেই কিন্তু এই স্টুডেন্ট স্ট্রাকচারকে আমরা অ্যাক্সেস করতে পারছি। অর্থাৎ এইখানে স্টুডেন্টটা হচ্ছে মেইন ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল এবং এই স্টুডেন্টটা হচ্ছে এই ডিসপ্লে স্টুডেন্টের জন্য লোকাল ভেরিয়েবল। সো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে আমরা কি পাবো, আমরা এই সবগুলো ভ্যালু পেয়ে যাচ্ছি। ওকে, তার মানে আমরা যদি এটাকে গ্লোবালি আমরা ডিক্লেয়ার করি তাহলে কিন্তু আমরা সব ফাংশন আমরা অ্যাক্সেস করতে পারছি এই স্টুডেন্ট স্ট্রাকচারকে। এখন আমরা আরেকটি কাজ করি, এখন আমরা এটা একটা গ্লোবাল ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি। সাপোজ আমরা এই দুইটা জায়গাতে আমরা ডিক্লেয়ার না করে আমরা এটাকে গ্লোবালি আমরা যদি ডিক্লেয়ার করে দেই, ওকে, তাহলে আমরা সব ফাংশনে আমরা এটাকে ইউজ করতে পারবো। তখন আমাদের এটাকে আর ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, আমরা দুইটা ফাংশনই আমরা এটাকে ইউজ করতে পারবো এই স্টুডেন্টটাকে। সো আমাদের এখানে আমরা যদি রান করি তাহলে আমাদের কোনো এরর আসবে না, জাস্ট আমাদের এটাকে প্রিন্ট করে দেবে। তার মানে এটার স্কোপটা হচ্ছে গ্লোবাল, অর্থাৎ আমরা যা ভ্যালু দিই না কেন সব জায়গাতে আমরা অ্যাক্সেস করতে পারবো এই ভেরিয়েবলটাকে। সো আমি যদি এটাকে একটা কাজ করি যে আমি এটাকে এখানে নিয়ে আসি, অর্থাৎ আমরা ভ্যালুগুলোকে এখানে দিব এবং আমরা ওখানে এটাকে প্রিন্ট করব। ওকে, সো আমি যদি এখন এই ডিসপ্লে স্টুডেন্ট এটাকে আমি 2 বার কল করব। ওকে, সো এখানে আমাদের কি হলো, আমরা শুধু প্রিন্ট করব এখানে, আর এখানে আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করব। তাহলে আমাদের কি হচ্ছে, আমি ফার্স্টে দিচ্ছি 101 এবং সাহিল, তারপরে আমি ডিসপ্লে করছি, তারপরে আমি আবার 102 দিচ্ছি, তারপরে আমি তালহা এটাকে ডিসপ্লে করছি। সো আমি যদি এটাকে রান করি তাহলে আমাদের ঠিক একইভাবে প্রিন্ট হচ্ছে। ওকে, সো আমরা যদি এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করি তাহলে আমরা কিন্তু সব ফাংশনেই আমরা এটাকে অ্যাক্সেস করতে পারছি এবং সেটার ভ্যালুকে আমরা প্রিন্ট করতে পারছি। এখন আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকলো, সেটা হচ্ছে আপনারা এই গ্লোবাল ভেরিয়েবলটাকে ইউজ করবেন এবং আরেকটা ফাংশন আপনারা লিখবেন যার নাম হবে ইনসার্ট স্টুডেন্ট, এবং সেখানে আপনারা এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করবেন। ওকে, এবং তারপরে আমরা ডিসপ্লে ফাংশন যখন কল করবো তখন সেটা ডিসপ্লে হবে। পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে আমরা একটি স্ট্রাকচারকে একটি ফাংশনের ভিতরে অ্যাজ এ প্যারামিটার হিসেবে আমরা পাস করতে পারি এবং তার মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি এবং সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।